তাহলে বুঝতে পারবেন সেই দিনকার সেই আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে কোনোরকম পার্থক্য নেই। এবং সেই দিনকার তৎকালীন দেশের অবস্থা এবং বর্তমান দেশের অবস্থার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। বিবৃতি ওনাদের ছিল এরকম: জাতির জীবনে দুর্যোগ মোকাবেলার প্রতি এত অনাসক্তি, এত অবজ্ঞা, এত অদ্ভুত রকম উদাসীন্য কখনো দেখা গেছে বলে বিশ্বাস হয় না। নিজের প্রতি আস্থাহীন জাতি যে কি পরিমাণ জড় পদার্থে পরিণত হতে পারে, বর্তমান বাংলাদেশ তার জ্বলন্ত উদাহরণ। স্বাধীনতা সংগ্রামে সেই একত্রতা, ত্যাগের সহজ শক্তি, সেই প্রচণ্ডতা, পরবর্তীকালে সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত, প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও গুটি কয়েক লোকের লাগামহীন দুর্নীতি সয়লাবে সব ধুয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ এবং বর্তমানে আওয়ামী লীগের কি যে এক আশ্চর্য মিল, এই বিবৃতি থেকে সেটি, এই কয়েকটি লাইন থেকে সেটি বোঝা যায়। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে, সেদিন তাও সাহস করে কয়েকজন মানুষ এই কথাগুলো বলেছে। দুঃখজনক হচ্ছে আজকে আমাদের বুদ্ধিজীবী বা শিক্ষকদের মধ্যে মনে হয় এরকম সাহসের অভাব দেখা দিয়েছে। বর্তমানে, এর আগের দিন আমি বলেছিলাম, বর্তমানে আওয়ামী লীগ মানেই হচ্ছে ন্যায়হীনতা, আওয়ামী লীগ মানেই হচ্ছে খুন গুম, আওয়ামী লীগ মানেই হচ্ছে ব্যাংক লুণ্ঠনকারী, আওয়ামী লীগ মানেই হচ্ছে দেশের উচ্চ আদালত থেকে নিম্ন আদালত পর্যন্ত কতগুলো ছয়টা বিচার। আওয়ামী লীগ মানেই হচ্ছে শিক্ষাঙ্গন ধ্বংস, শিল্প ধ্বংস। আওয়ামী লীগ মানেই হচ্ছে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য দেশ বিরোধী যে কোনো চুক্তি সই করা। এক কথায় আওয়ামী লীগ মানেই হচ্ছে দেশ এবং দেশের মানুষকে ধ্বংস করা। প্রিয় ভাই বোনেরা, এই 29 তারিখে যে নির্বাচন হয়ে গেল, এই 29 তারিখে, এই যে ডিসেম্বর মাসের 29 তারিখে নির্বাচন হল, এই নির্বাচনের মাধ্যমে যে নির্বাচনটিকে তাদের নিজেদের লোকই একজন বক্তব্য বলে গেছেন, তাদের নিজেদের লোকই একজন বলে গিয়েছে যে বাংলাদেশের কোনো মানুষ সেদিন নির্বাচন করতে পারে। এই যে তথাকথিত যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে এই আওয়ামী লীগ নামক দলটি প্রমাণ করেছে যে তারা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ডাকাত দল। সর্ববৃহৎ ডাকাত দল। একটি দেশের ভোট হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের, যে ভোট দিতে পারে প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিকের আমানত, তাই না? 10 কোটি মানুষের ভোট মানে 10 কোটি মানুষের আমানত। এই আওয়ামী লীগ নামক দলটি গত বছর ডিসেম্বরের 29 তারিখে 10 কোটি মানুষের এই ভোট নামক আমানতটি ডাকাতির মাধ্যমে প্রমাণ করেছে যে তারা পৃথিবীর সর্ববৃহৎ ডাকাত দল। এবং শেখ হাসিনা এই ডাকাতি কিন্তু তারা শুধু 29 তারিখেই করেনি, 2018 সালে, 1973 সালে করেছিল তারা। এই ঘটনাগুলো আগেও বলেছি আপনাকে। এখানে আমাদের একজন উপস্থিত আছেন যিনি সেদিন সাক্ষ্য প্রমাণ দিয়ে বলেছিলেন, যিনি সেদিন সাক্ষ্য প্রমাণ দিয়ে বলেছিলেন যে 1973 সালের ভোট ডাকাতির একজন সাক্ষ্য উনি ছিলেন সেদিন। এবং শেখ হাসিনা নামে যে ব্যক্তিটি আজকে পৃথিবীর বুকে অন্যতম স্বৈরাচারিণী হিসাবে পরিচিতি লাভ করেছে, যে পৃথিবীর বুকে অন্যতম রং হেডের রূপে পরিচিতি লাভ করেছে, যে ব্যক্তিটি পৃথিবীর বুকে অবৈধ রূপে পরিচিতি লাভ করেছে,
সেই ব্যক্তিটি হচ্ছে সেই ডাকাত দলের সন্তান। কি একটি আশ্চর্য মিল প্রিয় ভাই বোনেরা, খেয়াল করেছেন কি আপনারা? 1974-75 সালে মৃত্যুর আগে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে নিজেই নিজের দল সম্পর্কে খুব আক্ষেপের সুরে একটি নাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে একটি চোরের দল। ভাই বোনেরা, এই যে এতগুলো বছর 75 সালের পরে এতগুলো বছর গেল, স্বাভাবিকভাবে কাজ করতে করতে তো মানুষের প্রমোশন হয়, তাই নয় কি? শেখ মুজিবের রেখে যাওয়া সেই চোরের দলকে আজ অবৈধ শেখ হাসিনা ডাকাতের দল। এই ডাকাত সরকারের যে সর্দার, দেখুন কতগুলো ঘটনা কত কয়েক বছরে ঘটে গিয়েছে। মানে কোনটি বলে আপনি কোনটি শেষ করবেন? একটি বলবেন, সকালে পেপার খুলে দেখবেন আরো 10টি। 24 দিন, প্রায় 1 মাস পর্যন্ত বাংলাদেশের জনগণের প্রায় 1000 কোটি টাকা গায়েব হয়ে গেল বাংলাদেশ থেকে। 1 মাস পর্যন্ত কিচ্ছু বললো না সব দেশকে, দেশের জনগণকে একটি কথা পর্যন্ত তারা বললো না, জানতে দিত না। জানতে দিতে তারা চায়নি। যখন বিদেশে একটি পত্রিকায় এই ঘটনাটি বের হয়ে গেল, তখন তড়িঘড়ি করে তারা সেই তাদের মনোনীত এই ঘটনার সাথে আমি মনে করি 100% জড়িত তৎকালীন যে গভর্নর ছিল সে এসে জানাল। এবং আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন এই ঘটনার কোনো বিচার হয়েছে, কোনো কাউকে ধরা হয়েছে, কিছু হয়েছে? আর 10টি ঘটনা, এগুলো সব তাড়াতাড়ি লোকজন করছে। আর 10টি ঘটনার মতো ঠিক একই ব্যাপার আছে। জনগণ কিন্তু টাকা, আমাদের মনে হচ্ছে আমরা নিয়েছি কারণ আমরা তো টাকা, তারা তো ডাকাতের দল। ডাকাতের দল তো স্বাভাবিকভাবে যা মনে করবে নিজের তাই টাকাটি করে নিয়ে নিবে, কাজে নিয়ে গেছে। ব্যাংকগুলোকে এরা ফতুর করে দিয়েছে। 2.5 লক্ষ কোটি টাকা আজ শুধু খেলাফি। দেশের ব্যাংকগুলো কিন্তু একদিকে ফকির, ব্যাংকে শুনলাম 50,000 টাকা চেক দিতে বলে, অথচ কিছুদিন আগে আমরা কিছু নাটক করলাম। কি নাটক? কয়েকজন দেশের মানুষ বেশ উপভোগ করলো কিছু নাটক। এই ড্রয়ার করলে কোটি কোটি টাকা এফডিআর, ওই ড্রয়ার করলে ক্যাশ চেক, ওই ড্রয়ার করলে ক্যাশ টাকা বের হয়ে আসছে। এমন একটা অবস্থা হয়ে দাঁড়ালো যে এই আওয়ামী লীগ নামক যে ডাকাতের দল, এদের যে নেতারা, কর্মীরা, নেতাও বলবো না, এগুলো তো কর্মী টর্মী ছিল ছোট, এদের অঙ্গ সহযোগী সংগঠন বলে যেগুলা পরিচিত সেগুলা নেতা কর্মীরা, এদের বাসা বাড়িগুলো মনে হচ্ছে এক একটি ব্যাংকের ব্রাঞ্চ। জনগণের টাকা প্রস্তুত করে লুট করে ডাকাতি করে তারা কিভাবে নিজেদের অর্থ সম্পদ এই যখন অবস্থা, বেগতিক অবস্থা যখন এইভাবে বের হয়ে যাচ্ছে, তখন এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য তারা কিছু ক্যাসিনো নাটক, প্রিয় ভাই বোনেরা, একসময় আমরা শুনতাম বিভিন্ন ভাবে আমরা এই নিউজগুলোর মধ্যে যখন এই ক্যাসিনোর খবরটা বের হয়ে, এর মধ্যে আমরা পড়লাম যে ঢাকা, সিঙ্গাপুর নামক যে দেশটি আছে, ছোট্ট দেশটি, সেই দেশটিতে ক্যাসিনো আছে, বৈধ ক্যাসিনো আছে। সিঙ্গাপুরে শুনলাম আমরা 40টি ক্যাসিনো। এই ডাকাতের দল, এই ডাকাতের সরকারকে কি বলবো? এই হাসিনাকে আমরা তো তাকে অবৈধ বলছি, সেই স্বৈরাচারী খেতাব পেয়েছে আন্তর্জাতিকভাবে, অবৈধভাবে ভোট ডাকাত বলেছে, এখন তো হয়ে গেছে ডাকাত সরকার।